হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমার ভিডিওটি আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে নতুন নতুন ভিডিও পৌঁছানোর জন্য লাইক করে দিবেন আর কমেন্ট করে বলে যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। আর আমি এখানে দেখেন ব্যান্ড কলার বানাবো, তার জন্য আমি কতটুকু ইঞ্চি কতটুকু লম্বায় পাশে আমি একটি পেস্টিং নিয়েছি। আপনারা চাইলে যারা আয়রন নেই তারা আমার মতন এভাবে আয়রন করতে পারেন। আমার আর এই কাজটি করার একটাই কারণ, আপনাদেরকে বোঝানোর জন্য, আপনাদের সুবিধার জন্য আমি এইভাবে পেস্টিংটা লাগাচ্ছি কাপড়ের মাঝে। আর এইভাবে পেস্টিংটা করলে কাপড়ের খুব সুন্দর হবে। এভাবে যদি পেস্টিংটা লাগান তাহলে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী এভাবে পেস্টিংটা লাগাতে পারবেন। আর এখানে দেখেন আমি 11.5 ইঞ্চি লম্বা নিয়েছি। আর এখানে আমি পাশে কত ইঞ্চি নিয়েছি বা কতটুকু নিয়েছি তা আপনাদেরকে দেখাচ্ছি। আমি 1.5 ইঞ্চি নিয়েছি পাশের চওড়ায়। আর এখানে আমি কাপড়টি নিচ্ছি 13 ইঞ্চি, 13.5 ইঞ্চি নিয়েছি, প্রায় 14 ইঞ্চি আমি নিয়েছি। তো এখানে দেখেন আমি 2-4 ডিজাইন সেলাই করব বা কাপড়টি আমি জামার মাঝে সেলাই করে রাখবো। কীভাবে রাখবো তা আপনাদেরকে আজকে সঠিকভাবে সম্পূর্ণভাবে আমি ভিডিওটির মাঝে দেখাবো। আপনারা এক অনুরোধ রইল আমার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, টেনে দেখবেন না, টেনে দেখলে বুঝতে পারবেন না। আর এখানে আমি ভিডিওটার মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি পেস্টিংটা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করি আর কিভাবে আমি কাপড়টি দিয়ে ব্যান্ড কলার বানাবো। আর আপনারা যারা নতুন আছেন বা আপনারা যারা ব্যান্ড কলার বানাতে পারেন না তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, ভিডিওটা তাদের জন্য। আর আমার ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই আমি আশা করি বুঝতে পারবেন। আর সবাই ভিডিওটা দেখবেন কীভাবে শুরুটা করি। আমি এখানে কাপড়টি উপর দিয়ে আমি সেলাই করতেছি। তো আমি এটা মাঝ বরাবর দাগ দিয়েছি, দাগ দিয়ে একটি টিক দিয়ে তারপরে কাপড়টি টিক চিহ্ন দিয়ে নিলাম। টিক চিহ্ন দিয়ে তারপরে আমি মাঝ বরাবর থেকে আমি বক্রমের মুখে থেকে আমি সেলাই করতেছি, সেলাই করে চাপ সেলাই বসিয়ে দিতেছি। বসিয়ে দেওয়ার কারণ একটাই, যেভাবে আমি সেলাইটা করতে চাই বা বক্রমটি যেই ডিজাইনে আছে ঠিক ওই ডিজাইনের উপর ভিত্তি করে ব্যান্ড কলারটা আমি ওই ডিজাইন অনুযায়ী আমি ব্যান্ড কলারটা করব, বসাবো। আর ঠিক ওই রকমভাবেই আমি এটা সেলাই করব। ওই ডিজাইনের অনুযায়ীর উপরে নির্ভর করে আমি সেলাইটি করব। কাপড়টি বসিয়ে দেব আমি বক্রম পেস্টিংয়ের সাথে। আর আপনাদের যাদের পেস্টিং না আছে, বক্রম আছে, বক্রম যদি নর্মালটা হয় তাহলে ব্যান্ড কলার দিয়ে আপনারা ব্যান্ড কলার যদি দিয়ে সেলাই করতে চান তাহলে তা পারবেন। আর যদি বক্রমে নরম না হয়, শক্ত হয়, তাহলে ওটা দিয়ে বানাতে গেলে একটু গজগজে লাগবে বা একটু অসুবিধা হবে। যার যেরকম ইচ্ছে হবে ঠিক সেরকমভাবে বানাবেন। আর দেখেন আমি সম্পূর্ণভাবে এটা আমার এক সাইডে আমার সেলাই করা হয়ে গেছে। ঠিক একইভাবে আমি অপর সাইডটি এভাবে সেলাই করব। আর দেখেন আমি কিভাবে সেলাই করলাম, অলরেডি আমার সেলাই করা হয়ে গেছে। আপনারা যে সার্চ করবেন, আপনাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে? সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা কিছুতেই আমাদের বাড়ি সার্চ করতে পারেন না। দেখুন, আপনারা যাকে লুকিয়ে রেখেছেন তার নামে অনেক আগে থেকে ওয়ারেন্ট জারি আছে। আর দেখুন, আমাদের কাছে বাধা দিলে আমরা কিন্তু আপনাকেও অ্যারেস্ট করতে বাধ্য হব। দেখুন দেখেন আমি কিভাবে কাপড়টি মরিয়ে আমি ব্যান্ড কলারের ডিজাইনটি আমি সেলাই করে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে সেলাই করে দিতে পারবেন। আর আপনাদের যদি এভাবে হাত দিয়ে মরিয়ে দিতে অসুবিধা হয় তাহলে একটি ক্লিপ নেবেন, ক্লিপ দিয়ে আস্তে আস্তে মরিয়ে ভিতরে দিয়ে ফিনিশিং দিয়ে একেবারে সেলাই করে নিয়ে আসবেন। আর দেখেন আমার ফিনিশিং দিয়ে সেলাই করাটা খুব সুন্দরভাবে
খুব সুন্দরভাবে ও সহজভাবে আমি এটা সেলাই করেছি। আপনারা চাইলে ঠিক এভাবেই করতে পারেন। যার যেরকম ইচ্ছে হয় ঠিক ওরকমভাবে করবেন। এখানে দেখেন আমি কিভাবে চেপে চেপে চাপ সেলাই করে দিয়ে দিচ্ছি, কিভাবে ফিনিশিংটা দিচ্ছি। দেখেন আমার অলরেডি সেলাই করা হয়ে গেছে এক সেট। এভাবে একই নিয়মে আমি অপর সেটটি সেলাই করে নেব। দেখেন কত সুন্দর করে আমি ফিনিশিং দিয়ে দিলাম। আপনারা চাইলে ঠিক একইভাবে অপর সেটটি এভাবে সেলাই করতে পারেন। তো দেখেন আমি সম্পূর্ণ সেলাই করে নিলাম। সম্পূর্ণভাবে আমি ব্যান্ড কলারটি সেলাই করে নিলাম। দেখেন আমার সম্পূর্ণভাবে কাপড়টির মাঝে পেস্টিংটা লাগানো আমার সম্পূর্ণ শেষ। আর এইভাবে সম্পূর্ণভাবে আপনি চাইলে ভিডিওটির মাঝে আপনি এভাবে চাইলে শেষ করে একইভাবে আপনি ব্যান্ড কলার বানাতে পারবেন। আর আপনি চাইলে এইভাবে যদি ব্যান্ড কলার বানাতে চান তাহলে এইভাবে ব্যান্ড কলার বানাতে পারেন। আর আমি যে ব্যান্ড কলারটি বানালাম এটি আমি একদম আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি আয়রন ছাড়া পেস্টিংয়ে কাপড়টি লাগিয়েছি। অনেকেই বলেন পেস্টিং ছাড়া কি ব্যান্ড কলার কাপড়টি লাগানো যায়? অবশ্যই যায়। চাইলে ঠিক এভাবে আপনারা করতে পারবেন। আর আমি আজকে আপনাদের জন্য এই ভিডিওটি রেখে দিলাম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি যাতে করে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি, আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। আপনারা আমার পুরো পরিবারের জন্য আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদেরকে কিভাবে ভিডিও দিলে আপনারা খুবই খুশি হবেন, আপনাদের ভালো লাগবে, তা আপনারা আমাকে কমেন্ট করে বলে যাবেন। তো আমি আশা করি আপনারা আমার ভিডিওটি দেখে বুঝতে পারছেন বা বুঝতে পারবেন। আর আপনাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লাগবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।